আসসালামু আলাইকুম সবাইকে। আছি এখন পুরান ঢাকার ইসলামপুর নবাব বাড়ি যে বিল্ডিংটা আছে এখানে ঢুকতে হয়তো সরকারি একটা ফি দিতে হয়। ওই টিকিটটা কেটে এখন ভিতরে ঢুকে যাব। এখান থেকে 40 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই যে আমি 40 টাকা দিয়ে একটা টিকিট কাটছি আহসান মঞ্জিল জাদুঘর। এই যে এখন ভিতরে যাব। আহসান মঞ্জিল জাদুঘর প্রবেশ করতে হচ্ছে এটা 40 টাকা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আপনার লাগেজ কাউন্টার। এখানে আপনার লাগেজ রাখতে পারবেন। খুব সুন্দর কারুকাজের বিল্ডিং, অসাধারণ সুন্দর। আর এখানে কিছু গাছপালা আছে। এটা একদমই সামনে হাতের বাম পাশে অনেক সুন্দর কারুকাজের একটা বিল্ডিং এখানে। আর ঢুকলেই হাতের বাম পাশে একটা সবুজ কালারের সুন্দর একটা বাগান দেখতে পারবেন, খুব সুন্দর। আসলে এখানের পরিবেশ যে আহামরি সুন্দর। 40 টাকা নিচে হিসাবে কিন্তু এই যে ওনারা কিন্তু ময়লা টয়লা এগুলো ঠিকমতো পরিষ্কার করেন না। যদি এটা সরকারের আন্ডারে আছে, সরকারের লোকরা এটা ঠিকঠাক মতো আমার মনে হয় দেখছে না। তো যে মেন যে ফটকটা আছে নবাব বাড়ির যে বিল্ডিংটা, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। এটার ইতিহাস আমি আসলে জানি না, ওই যে সামনে লেখা আছে, আপনাদেরকে পড়ে শোনাবো সামনে গিয়ে। সত্যি বলতে বিল্ডিংটা খুবই সুন্দর। এই যে পিঙ্ক কালারের রং দিয়ে কালারটা করা। সো গাইস, আমি এখন আছি হচ্ছে আহসান মঞ্জিলে একদম মেন যে ফটকটা আছে যে বিল্ডিংয়ের, আপনাদের রাজপ্রাসাদের যে এখানে হয়তো বা নবাবরা থাকতো। এটা হিস্ট্রি আমি বলছি, আমি পড়ি নাই, পড়লে হচ্ছে আপনাদেরকে বলতাম। ওনারা মনে হয় এখানে বসতেন সিংহাসন নিয়ে। আর এইটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি জানেন, এই যে সামনেই কিন্তু হচ্ছে বুড়িগঙ্গা নদী। ঠিক আছে, এই নদীর বাতাসে কিন্তু এই যে এখানে যে রাজা বাদশারা থাকতো তারা কিন্তু খুব সুন্দর একটা আগে ফ্লেভার পাইতো। আগে কিন্তু ঢাকা শহরে এত অপরিষ্কার ছিল না, এটা তো অনেক আগের। এখানে কিন্তু অত অপরিষ্কার ছিল না। নদীর স্নিগ্ধ বাতাস, তারপরে সকালের সূর্যোদয় সূর্যাস্ত সব কিছুই কিন্তু এই আহসান মঞ্জিল থেকে রাজারা কিন্তু হচ্ছে দেখতে পারতেন। এই যে পুরো ভিউটা আপনাদেরকে দেখাই, অসাধারণ সুন্দর একটা বিল্ডিং কিন্তু এটা, অনেক সুন্দর একটা বিল্ডিং। ঠিক আছে, এখানে আপনার খেলার মাঠের মতো একটা আছে। আর এখানে খুব সুন্দর সুন্দর আপনার মানে বিদেশি জাতের এগুলো হচ্ছে সুপারি গাছ আছে। ঠিক আছে, আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা আমার মনে হয় তাল গাছ নাকি, একদম মানে এরকম গাছ আমি আগে কোনো সময় দেখছি কিনা আমার মনে নেই। খুবই সুন্দর সুন্দর কয়েকটা গাছ আছে। আর এখানে বিদেশি জাতের হচ্ছে সুপারি গাছ আছে। আর পুরো বিল্ডিংটা হচ্ছে এটা। ঠিক আছে, আর এখানে মানুষ ফটো সেশন করছে। আমি একটু পরে হয়তোবা আমিও ফটো সেশন করবো এখানে। ঠিক আছে, আর পিছন থেকে আপনাদেরকে দেখি কিছু দেখানো যায় কিনা, আপনাদের সাথে থাকবেন। সো গাইস, আমি এখন আস্তে আস্তে উপরে উঠি, দেখি ভিতরে কি আছে। যেহেতু প্রথমবার আসছি, আমিও যা দেখি আপনাদেরকেও কিন্তু তাই দেখাই। ঠিক আছে, এখন থেকে আমি বলে দিছি যে যেখানে যাব সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো এটা হচ্ছে নিচের মাঠ, সিঁড়ির মধ্যে মানুষ অনেকে ফটো সেশন করছে। আমি এখন একটা ছবি উঠাই নাই, আছে শীত তো ওই কারণে মানুষ হয়তো একটু কম, কিন্তু এখানে যে অনেক আপুরা ফটো সেশন করতেছে। ভিতরে অনেক সুন্দর সুন্দর আপুরা ফটো সেশন করতেছে। ভিতরে দেখি কি আছে, একটু ঘুরে দেখি। এখান থেকে বুড়িগঙ্গার অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। যদিও এখন বুড়িগঙ্গা অনেক ময়লা, কিন্তু এই বুড়িগঙ্গা কিন্তু মানে যে সময় নবাবরা বা রাজা বাদশারা এখানে থাকতো এত অপরিষ্কার ছিল না। ওই হিসাব করে কিন্তু তারা এখানে বিল্ডিংটা বানাইছে, যে নদী স্নিগ্ধ বাতাস পাওয়ার জন্য। ঠিক আছে, ভিউটা আসলে সুন্দর। আপনারা চাইলে আহসান মঞ্জিলে আসতে পারেন। এটা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর নবাব বাড়ি। ঠিক আছে, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। টিকিট হচ্ছে 40 টাকা। আমি আজকে আমার হলিডেতে ঘুরতে আসছি এখানে। আর বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না, বলতেছে এটার ঢোকার হচ্ছে আপনার জায়গাটা হচ্ছে পেছন থেকে। আমি এখানে যাব। এখানে অনেক ভাইয়ারা ফ্যামিলি ফটো সেশন করতেছে, সুন্দর অনেকেই করতেছে। আমি একা আসছি, আমার হয়তোবা ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, তুলবো একটু পরে। আচ্ছা গাইস, তোমাদেরকে তো ভিতরে ঢুকাইতে পারি না, আমি গেটের পিছন থেকে হচ্ছে গিয়ে তোমাদেরকে ভিতরে ঢুকাবো। তো এখানে লেখা আছে অফিস ও অন্দরমহল গ্যালারি, মানে এখানে ওনাদের মনে হয় অফিসিয়াল কাজকাম হইতো। সো দেখি ভিতরে গিয়ে কি কি আছে এখানে। এখানে ঢুকতে আবার ফিস টিস লাগে কি না কি জানি। দেখি এখানে বসে অনেকে প্রেম করতেছে। আমাদের কপালে তো আসলে প্রেম প্রীতি কিছু নাই। এখানে এক ভাই বসে আছে। ভাই
ওই যে এখানে একটা ভাই বসে আছে, এখানে দেখার মতো হয়তো বা অনেক কিছু আছে। আমি দোতলায় উঠতেছি, এটা হচ্ছে একদম পাশের বিল্ডিং, মেন ফটক না এটা, পাশের বিল্ডিং। আস্তে আস্তে দোতলায় উঠে হচ্ছে আপনাদেরকে দেখাবো উপরে কি কি আছে আহসান মঞ্জিলের ভিতরে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে ওই নদীর ভিউটা সুন্দর। এখানে কে থাকতো আসলে এগুলো কিন্তু আমরা এটার ইতিহাস জানি না। ওই যে এখানে ওনাদের অনেক মিউজিয়াম আছে, লেখা ছবি তোলা গ্লাসে হাত দিবেন না। তারপরেও তো আমরা ভিডিও করছি, এটা আসলে অন্যায় হচ্ছে কিনা জানি না। এখানে ওনাদের ব্যবহারকৃত যে আসবাবপত্র আছে এগুলো দেওয়া আছে। আর এখানে হচ্ছে এই যে আমাদের আগে নবাব বা হচ্ছে যে জমিদাররা ছিল তাদের নাম লেখা, কে এম খাজা আব্দুল হালিম একদম শেষে। যদি ওনাদের মানে রাজত্বকালে সালটা দিয়ে দিতে হয়তো আরও ভালো হতো। নেসারউল্লাহ খাজা, খাজা মাসকুল্লাহ, তারপরে আবুল হাসান মুমতাজ, খাজা মোহাম্মদ মোশাররফ, খাজা মোহাম্মদ কায়সার, আজাদ মাহমুদ খাজা, যারা এখানে থাকতো, নওয়াবজাদা খাজা হাফিজুল্লাহ, অনেকের নাম আছে এখানে, খাজা আব্দুল সালাম, সরকারি চাকরি, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রেড কবি ও সমাজসেবী, সৈয়দ খাজা সারজিল হাসান, খাজা আতিকুল্লাহ, খাজা নুরুদ্দিন, খাজা আজম মোহাম্মদ, সব নবাবের ছবি কিন্তু এখানে দেওয়া আছে। আফজাল খান বাহাদুর, নবাব খাজা হাসান আসকারি, খাজা শাহাবুদ্দিন। আর এখানে হচ্ছে স্যার খাজা নাজিমউদ্দিন, প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলা মুখ্যমন্ত্রী, পাকিস্তান গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী ছিলেন। উনি কিন্তু অনেক দামি মানুষ ছিলেন, বা অবিভক্ত প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের উনি। নবাব খাজা মোহাম্মদ ইউসুফ জান, নবাব খাজা আতিকুল্লাহ, অনেকের ছবি আছে এখানে। ও নবাব খাজা সলিমুল্লাহ, এটা হচ্ছে সলিমুল্লাহদের হচ্ছে যে আছে, তাদের হচ্ছে বংশধররা এখানে। খাজা আলিমুল্লাহ, খাজা আব্দুল গনি, হাসানুল্লাহ। আর নবাব খাজা সলিমুল্লাহ কিন্তু অনেক ভালো একজন মানে মুসলমান মানুষ ছিলেন। উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জমিদাতা কিন্তু হচ্ছে তারাই। কাদের সর্দার, মাওলানা বক্স সর্দার, খাজা আদেল, অনেকেই আছে। এই যে ওনাদের এখানে যে মিউজিয়ামটা আছে এটা আসলে খুব সুন্দরভাবে রাখা হয়েছে, এটা খারাপ না। বাইরের পরিবেশ খারাপ হলে এখানে পরিবেশ সুন্দর। আর এখানে হয়তোবা আমাদের ব্যবহৃত জিনিসপত্র আছে, লাঠি আছে, তারপরে পানি রাখার পাত্র আছে, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, ওনাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে বল্লমের আপনার আগে কিন্তু এগুলোর অনেক চল ছিল, মানে যুদ্ধে গেলে মানুষ এগুলো ইউজ করতে। এখন হয়তো এগুলো চলে না, এখন হচ্ছে আধুনিক যুগ, পিস্তল চলে, চায়ের কাপ আছে। এগুলো কিন্তু আপনার এই পুরান যে জিনিসগুলো এগুলো মিডল ইস্ট বা ইউরোপের অনেক দেশে এখনও চলে। আমরা বেশি আপডেট হয়ে গেছি, হয়তো বা আমাদের দেশে নাই এগুলো। সো এখানে হচ্ছে আরও অনেক জিনিসপত্র ওনাদের আছে ব্যবহৃত নবাবদের। খুব সুন্দর একটা ভবন, এখানে এসে আমার বেশি ভালো লাগছে। আর এই যে এই পাশের রুমটাতে কিন্তু আমাদের যে মহিলারা ছিল নবাবদের, সাইদা কাউসার, শামসুন্নাহার, তারপরে আহমাদিজান, জুলাইখা বানু, আলমাসি, অনেক, ইয়াসমিন, মেহেরুন, মানে মহিলাদের সবাই যারা হচ্ছে নবাবদের স্ত্রী বা বোন, যারা বংশধররা ছিল তাদের ছবি এখানে আছে। আর এখানে অনেক ব্যবহৃত জিনিসপত্র আছে, চায়ের কাপ টাপ আছে অনেকগুলো। তারপরে হচ্ছে এই জায়গাও হচ্ছে এই যে লোহার কিছু জিনিসপত্র আছে। গাইস আমি এখন আছি একদম পিছনের রুমে, এটা আসলে ভিতরে অনেক কিছু আছে, আমি আসলে জানতাম না। এখানে ওই যে আপনার ঢাকনা, বা একটা হচ্ছে আপনার যুদ্ধে গেলে যে তরবারির সাথে ইউজ করে সেটা। আর এখানেও যুদ্ধের অনেক সরঞ্জাম আছে, ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু যুদ্ধ করা হইতো। আর এই যে এখানে অনেক সরঞ্জাম আছে, এই যে নবাব বা রাজাদের যে লোহার যে জিনিসপত্রগুলো থাকে এগুলো এখানে আছে সংরক্ষণ করা। অনেক ভাইয়েরা দেখতেছে। আমি একদম পিছনের রুমে যাব, ওই সাইডে কিন্তু আরেকটা রুম বাকি আছে, আর কয়েকটা রুম বাকি আছে, আপনাদেরকে দেখাবো। আচ্ছা গাইস আমি এখন একদম শেষের দিকে চলে আসলাম রুমের, মানে আপনার আহসান মঞ্জিলের রুমের শেষের দিকে। আমি এখন আপনাদেরকে আরও কিছু স্পেশাল হচ্ছে ছবি দেখাবো অনেক আগের। দেখেন হচ্ছে আমাদের বাংলার মুসলিম নবাবদের যে ওনারা মিটিংয়ে বসতেন বিদেশিদের সাথে বা বাইরের মানুষের সাথে, এগুলা যে নবাব স্যার সলিমুল্লাহর কিন্তু ছবি আছে এখানে দেখতে পাচ্ছেন। মুসলমানদের এ দেশে সবসময় মুসলমানদের রাজত্ব থাকবে, আছে সবসময়। আগে কিন্তু নবাবরা সবাই মুসলিম ছিলেন এখানে।
আর এখানেও কিছু আসবাবপত্র আছে, যে এখানে পাকিস্তানের পতাকা সম্বলিত কিছু প্লেট আছে, ঠিক আছে। আসবাবপত্র এখানে আরও আছে। এই যে একদম পিছনে চলে আসলাম, মানে এখানে অনেক কিছু আছে, আমার আসলে জানা ছিল না। অনেক সুন্দর সুন্দর করে ওনাদের ছবিগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে নবাবদের পরিচ্ছন্ন কর্মী, ঠিক আছে। ওনাদের বাসায় যারা কাজ করতো তাদেরও কিন্তু এই যে ঘোড়ার গাড়ি যারা চালাতো, হাতি যারা চালাতো, তাদের ছবিও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওয়াও, আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনাদের যে খাট বা এই যে আপনার কী জানি আপনার চেয়ার টেবিল, এগুলা ডাইনিং টেবিল সব এখানে রাখা আছে। এগুলো আসলে আমার জানা ছিল না জীবনে। এই যে প্রথমবার ঢুকলাম এ পাশে, এখানে একটা চেয়ার আছে, সবগুলা আইটেম এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে নবাবদের হাম্মামখানা, গোসলখানা আছে এখানে। অনেক সুন্দর, সব কিছু সুন্দরভাবে সাজানো আছে। আমি ভিতরে ঢুকে গাইস একদম পুরো হারিয়ে গেছি, কোন সাইড দিয়ে ঢুকে কোন সাইড দিয়ে বের হয়েছি আসলে এটা আমার মনে নেই। আচ্ছা, বের হয়ে গেছি। এখন মেন যে আপনার বিল্ডিংটা আছে এটার পিছনে আছি আমি, ঠিক আছে। এটার পিছনে আছি, এখান দিয়ে হচ্ছে জরাজীর্ণ জঙ্গল, এখন পরিষ্কার করছে হয়তো সরকারের তরফ থেকে। এখন এই মেন যে ফটকটা আছে এটার পিছনে আছি, এটার ভিতরে এখন ঢুকবো। সো গাইস, আমাদের যে টিকিটটা আছে এটা ওনার কাছে দিয়ে উনি ছিঁড়ে ফেলছে, তারপর ভিতরে ঢুকতে হচ্ছে। এটা হচ্ছে সৈনিকের বর্ম দাতব, 19বিংশ শতাব্দীর আহসান মঞ্জিলে এটা রাখা আছে। ইতিহাস ভিতরে কি আছে চলুন দেখাই। যে গাইস, এটা হচ্ছে এখানে ওনারা আন্তর্জাতিক জাদুঘর দিবস লেখা আছে। এখানে জাদুঘরে প্রকাশনা ভিউ কার্ড বিক্রয় করা হয়। দুইজন আঙ্কেল এগুলো বিক্রি করতেছে। এখানে কিছু বই আছে ওনাদের। এখানে কিছু স্মৃতি সম্বলিত হচ্ছে ছবি দেওয়া আছে। নবাবদের আহসান মঞ্জিল জাদুঘর বাংলাদেশের একটি শাখা, নবাব সলিমুল্লাহ, তারপরে তার যিনি বংশধর ছিলেন যারা, তাদের কিছু ছবি দেওয়া আছে। দেখেন, আমি সেকেন্ডলি যে ইয়েটাতে ঢুকতেছি, এখানে কবি রবীন্দ্রনাথের একটা ছবি দেওয়া। তারপর আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটা নজরুল জয়ন্তী উদযাপনের একটা ছবি দেওয়া আছে। তারপরে এখানেও যে একটা বল্লম দেওয়া আছে, একটা মানুষের যে যুদ্ধে গেলে কিন্তু এগুলো লোহার ইউজ করা হইতো। আমরা ওসমানিয়া সিরিজে যেগুলো দেখি এগুলো এখনও আছে। এটা হচ্ছে সৈনিকের বন আহসান মঞ্জিল, লেখা আছে 19বিংশ শতাংশ, ঠিক আছে, 19বিংশ শতাব্দীর এগুলা। আর এটা হচ্ছে ফুলদানি, এখানে কেক তৈরির ছাঁচ, অনেক কিছু আছে, কেতলি আছে, এখানে কিছু কিছু আইটেম আছে ওনাদের রাখা। এ পাশেও কিছু আছে। এখন আরও ভিতরে যাব। আহসান মঞ্জিলের যে ডিজাইনটা যেখান থেকে করা, এই যে এইখান থেকে কিন্তু আহসান মঞ্জিলের ডিজাইনটা দেওয়া। এটা হচ্ছে রৌপ্য হালের কাজ। এখানে এই ডিজাইনটা থেকে কিন্তু আহসান মঞ্জিল করা হয়েছে। এই যে বড় করে এখানে দেওয়া আছে, আর এখানে হচ্ছে লোহা দিয়ে বানিয়েছে। এই রুমটাতে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে, আপনারা আসলে দেখবেন। ওনাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানেও আছে, সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, আপনারা আসলে সব কিছু দেখতে পারেন। এই রুমটাতেও কিন্তু ওনাদের অনেক কিছু আছে আসলে দেখার কোনো। এই যে বুড়িগঙ্গা নদী, আমি কি বলছি, আগের নদী থেকে কিন্তু এখানে সে একটা ফিল পাওয়া যেত আহসান মঞ্জিল থেকে। এখন এই অপরিষ্কার নদী দেখে আমার ভালো লাগছে, আর ওই সময় কিন্তু খুবই পরিষ্কার নদী ছিল, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওনাদের ইতিহাসগুলা লেখা আছে। আমি আপনাদেরকে বেশি পড়ে শোনালে আমার ভিডিওটা লং হয়ে যাবে। আমি কিছু আহসান মঞ্জিল ঐতিহাসিক ঘটনা সংশ্লিষ্ট তথ্যাদি। আহসান মঞ্জিল এমন একটি স্থাপত্য যার সাথে বাংলাদেশের ইতিহাস বেশ কিছুটা জড়িত। আচ্ছা, আমি পড়লে এখন ভিডিওতে সবগুলো দেখাতে পারছি না। ওয়াও, দেখেন তাদের যে ডাইনিং টেবিলটা আছে বিশাল বড় ছিল, কিন্তু আসলে নবাব বা মুসলমানদের মধ্যে আগের ফ্যামিলিরা কিন্তু বেশি মানুষ নিয়ে থাকতে পছন্দ করতেন। এখন মানুষ সব আলাদা আলাদা থাকতে পছন্দ করে। এটা হচ্ছে তাদের খাওয়ার ঘর। আর এইটা দেখেন, এখানেও কিন্তু ওই যে লোহার যে আপনার যোদ্ধাদের যে ইয়েটা থাকে সিকিউরিটির জন্য বুকে, এবং হচ্ছে মাথায় এখন ওই যে সেনাবাহিনীরা যেটা পরে ওটা আর কি। আর এখানে হচ্ছে একটা কিসের জানি, এটা গরু নাকি কি বোঝা যাচ্ছে না, অনেক বড় একটা শিং লাগানো আছে এখানে। এগুলা আপনার সব ইতিহাস হয়ে আছে এখানে। ওয়াও, দেখেন এটা হচ্ছে আপনার ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের আদলে এখানে করা। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠার যে জায়গা আছে, কাঠ দিয়ে করা। এটা এখনকার তো হচ্ছে আপনার ইট দিয়ে করানো হয়, কিন্তু এটা কাঠ দিয়ে করা। এই যে দোতলায় উঠতে পারবেন এটা দিয়ে, কিন্তু এখানে ওনারা বন্ধ করে রাখছে। আচ্ছা, আমরা পরে উঠবো এখানে।
এখানেও কিন্তু তাদের স্মৃতি সম্বলিত অনেক কিছু রাখা আছে। এখানে লোহার অনেক জিনিসপত্র রাখা আছে। আর এই যে ঘরটা আছে বিশাল বড় একটা ঘর, এখানেও ওনাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র রাখা আছে। আপনারা আসলেই দেখতে পারবেন। আমি আছি এখানে, আর এই যে আছি। আর এখানে যে বাংলাদেশের যত নবাব ছিল, স্যার সলিমুল্লাহ বা ওনাদের পরিবারের যত পুরুষজন ছিল, সবার ছবি কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একদম ওনাদের যে খেলাধুলার যে মানে রুমটা আছে, এখানে ওনারা কিন্তু অনেক শৌখিন ছিল বোঝা যাচ্ছে। এখানে হরিণের অনেকগুলা মাথা দেওয়া আছে, দেখেন। এগুলা কিন্তু অনেক আগের পুরানো স্থাপত্যগুলোতে গেলে দেখা যায়। এই আহসান মঞ্জিল কিন্তু পুরান স্থাপত্যের মধ্যে বাংলাদেশের অন্যতম। এখানে কিন্তু তারা হচ্ছে খেলাধুলা করতো। তারা কিন্তু অনেক শৌখিন ছিল বোঝা যায়। শৌখিন তো অবশ্যই থাকবে, যেহেতু তারা নবাব ফ্যামিলির লোকজন ছিলেন। এখানে ওনাদের লোহার অনেক জিনিসপত্র রাখার, আপনার যে আলমারি বা সুকেস বা অনেক কিছু বলে। ওনাদের বংশের কে কোন সময় নবাব ছিল বা ক্ষমতায় ছিল, সব কিছু এখানে লেখা আছে গাইস। আপনি আসলে দেখতে পারবেন। ঠিক আছে, অনেক ইতিহাস জানতে পারবেন এখানে আসলে।